বিরিয়ানি। এটা ছবি তোলার লাগে আমার মোদি বাইরে যাচ্ছে। Oh my god. হ্যাঁ Ho, ho, ho! বাইরে নিয়ে যাই Merry Christmas! এটা বুঝাই আমার হঠাৎ মনে হয় একটা চিংড়ি আছে সামনে। বাবা আর আমরা ওইদিকে গাড়ি আমার এইদিকে কি ঘাটটা আছে এই যে সমুদ্র। বন্ধুরা, এটা হচ্ছে সাগরের একটা পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা নদী। এই নদী থেকে ভিতরে আরো অনেক ভিতরে নদী চলে গেছে। এটা নদীর একটা সাগরের একটা শাখা নদী। এদিকে দর্শনার্থীরা দেখতে অনেক ভিড় করে। চলুন সামনে কি হয় দেখা যাবে। আমরা ওইদিকে গাড়ি Let's go. আমরা ওইদিকে গাড়ি আসলে কি বলবো, কক্সবাজার ইনানি বিচের এত সৌন্দর্য এবং পানিগুলি এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন, অনেক লোক এই শাখা নদীটা, এটা হচ্ছে অরিজিনালি বঙ্গোপসাগরের যে পাশ দিয়ে বয়ে যাওয়া যে শাখা নদীটা আছে, এটা হলো ইনানি বিচ এর মাঝখান দিয়ে। এটা আমার মনে হয় ওই পিছন দিয়ে ওই কোনো পাড়া মহল্লার মধ্যে প্রবাহিত হয়েছে। ওই যে ব্রিজের নিচ দিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছে, জানি না কোন পর্যন্ত গিয়েছে। আসলে এই জায়গার ইনানি বিচের যে সমুদ্র সৈকত আছে সেটা তো দেখার মতোই। আবার এই যে শাখা যে নদীটা একটা অনেক সুন্দর এবং পানিগুলি একদম পরিষ্কার, মাছ গেলেও দেখা যায়। Oh my god. Oh my god. আমি আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ করেছি এই ইনানি বিচে। আসলে 3-4টা বিচ ঘুরে আমি ইনানি বিচটা খুব মনোমুগ্ধকর পেয়েছি। খুব বাতাস ছিল তখন, শরীরে এমন বাতাস লাগছিল যে শীতল হয়ে যায় বা সারা শরীর। মোট কথা, আমরা ঘুরতে যেয়ে ইনশাল্লাহ অনেক আনন্দ করেছি, এনজয় করেছি। পাশে থাকুন, দেখুন আমাদের আনন্দ।
বালিটা আমি ডিসকারি করছি এমন বালি কিছু আগে দিবি একটা মিনিট গাইস ডাইকা বসে সামু ছবি তুলবে যাও ওই যে এখানে সামু এই যে সোয়ান আর ওই কোনাটা কিছু নিচে নেই সামু এই হাত দিয়ে ধরবো না বল সামু ছেলেগুলি খুব এনজয় করছে। ছোট ছেলে দৌড়ে দৌড়ে ছবি তুলছে, দেখেন কি স্টাইল। বড় ছেলে তাকে সাহায্য করছে। আসলে পানিগুলি দেখার মতো একটা পানি, দেখেন কি আনন্দ করছে। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগছে। বাতাস তো বইছে, বাতাসের কথা তো বলা যায় না। বাতাস এমন করে বইছে যাতে শরীরে এমনিতে শীত ঠান্ডা হয়ে আসছে। খুব মজা লাগছিল ওদের এনজয় দেখে, মন ভরে যাচ্ছিল। বারবার একই কথা মনে পড়ছিল, আবার কবে আসবে ইনানি বিচে, আবার কবে আসবে ইনানি বিচে। আরে বালু টালু ছুটতে গেলে চোখে লাগতে পারে। He looks like hero. Oh my god. I already go. I already. Ay, ay, আমরা ওইদিকে বহি গায়ো। আয় ওইদিকে বহি গা। হ্যাঁ। আয় ওইদিকে। সিট খালি আছে যাও। এই রোদের মধ্যে। ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে পানি, ওইদিকে পানি, ওইদিকে যাওয়া যেত না, ওইদিকে পানি, ওইদিকে যাওয়া যেত না, ওইদিকে পানি। চলো একটু পানিতে দিতে পারবো আমরা একটু পানি। ওখানকার জিপ ড্রাইভগুলিওয়ালারা পিছনে লেগেই থাকে, আর দাম চাইলে খুব উল্টো দাম চায়। বড় রাইড শেয়ার করে দিব 800 টাকা, 600 টাকা। ছোট রাইড করে দেব
ছোট রাইডগুলি চায় 300 টাকা 400 টাকা। আসলে এক একটা রাইড করতে মিনিমাম 10 মিনিট সময় লাগে। তো এই 10 মিনিট সময়ের মধ্যে 600 টাকা 800 টাকা কীভাবে চায় ওরা? এগুলি যদি মনে করেন যে ছোট রাইড 100 টাকা, বড় রাইড 200 টাকার মধ্যে হলে, তাহলে একটা মিনিমাম প্রাইস হলে সবাই এটাকে ভ্রমণ করতে পারে, এটা দিয়ে ঘুরতে পারে, আনন্দময় একটা সময় কাটাতে পারে। আসলে ওদের এই সিন্ডিকেটের কারণে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা ঘোরার ইচ্ছুক, তারা ঘুরতে পারে না। এই জন্য জেলা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আপনারা এটা একটু দেখুন, ছোট রাইডগুলি টাকা কমিয়ে দেন। 600 টাকায় 10 মিনিট, 300 টাকায় 10 মিনিট, এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব? একটু বিবেচনায় রাখেন। তো আমি মুতে এসে পড়েছি, অনেক জোরে করছিল। চলো এখন আমরা যাচ্ছি ব্যাক অটোতে। তোমার কি হয়েছে? আমার আম্মু এমন স্যান্ডেল পরে রাখছে, বালিতে খালি ডুববে যায়। হ্যাঁ, আমার সাইড নিয়ে কারণ পুরো কালা তো কিছু দেখতে পাই না। আমি আমার ভিডিও তো আমি নিজের দেখতে পাই। Oh my god. তো এখন চলো ব্যাক অটোতে। পালি দিতে পেরেছি। अरे भी हमारा फ्रेंड भैया कोई कैसेगा बालू तो उन्होंने जगह और घोड़ा देख बीचे में तो हमारे उल्टा के काला मेरे सामने की गाड़ी दिया मुझे मिला ना मुझे ऑनलाइन फ्री तो
আপনাদের কাছে একটা সাজেশ হলো আমার, পরিবার নিয়ে যখনই ঘুরতে আসবেন, যে কোনো জায়গায় ঘুরতে যান, আমি মনে করি শীতের মৌসুমটাই বেছে নেওয়া ভালো। কারণ ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই, কোনো বৈরী আবহাওয়া হবে না, কোনো ঝড় বৃষ্টিও পাবে না। আমি মনে করি পরিবার নিয়ে যখনই আপনারা ঘুরতে আসবেন বা কোথাও ঘুরতে যাবেন, আমি মনে করি এই শীতের দিনটাকে বেছে নেওয়া ভালো। মাশাআল্লাহ দোনো ভাই দেখেন আমার ছোট ছেলে কি দুষ্টুমি করছে, এবং এটা আমার বড় ছেলে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো থেকেছি। আপনারাও ফ্যামিলি নিয়ে ঘুরবেন, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, বাচ্চা কাচ্চারাও শিখবে, জানবে তোমার কে কইছে হ্যাঁ এবং পুশ খুব করতে মজা করবে। তাই? ভবিষ্যতে ওরা বড় হলে মনে রাখবে। ইনশাল্লাহ ওইদিকেও তো বালি। আমাকে দোয়া করেন, বাচ্চা কাচ্চা এই রে, ফ্যামিলি এটা নিয়ে কি? আরো ঘোরাঘুরি। হ্যাঁ ওখানটা যাওয়া এনটি যাওয়া ওখানটা যাওয়া একই। আবার কি কি বুঝলাম না। রেড গাইস জায়গা কোনটা পারবে এনটা নাকি এনটা আর ভুট্টাটা কই যাবে কত দিকে এলো 40 টাকা আমি এটা 25 টাকা বেশি দিলে কোনটা কোনটা নিয়ে যাবা না ঠান্ডা নেই ঠান্ডা হবে সেটা দুধ দেবো না ঠান্ডা দেবো না 5 টাকা। ইনানি বিচের পাশে খাবারের অনেক হোটেল দোকান আছে, যেখানে আপনারা বাচ্চাদের জন্য, আপনাদের নিজেদের জন্য, আমাদের জন্য হরেক রকমের কোক আছে, হরেক রকমের ড্রিঙ্কস আছে, হরেক রকমের খাওয়া দাওয়ার জিনিস আছে, পাহাড়ি কলা আছে। তো যারাই যা কিছুই কেনাকাটা করবেন ওদের সাথে একটু দামাদামি করে নেবেন, কারণ ওরা পর্যটক পেলে এভাবেই 10 টাকারটা 15 টাকা, 15 টাকারটা 25 টাকা এভাবে নিয়ে থাকে। তো আপনারা দাম জিজ্ঞেস করে নেবেন, ধরাধরি করে নেবেন। কিছু কিছু লোক আছে খুব ভালো, যেমন এই লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি আসলে লোকটা ভালো, হাসি উজ্জ্বল চেহারা, আসলে ওনার ভিতরে কোনো দাম্ভিকতা আমি দেখিনি। লোক হিসাবে অনেক ভালো, হেল্পফুল, সব কিছু বুঝিয়ে দিচ্ছিল যে কোথায় কি কিনতে হবে, কিভাবে বলতে হবে। আসলে ওইসব জায়গার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করে নেবেন, সব কিছুতেই আপনি ডেট দেখে শুনে নেবেন। পণ্যের গায়ে ডেটগুলি দেখে শুনে নিলে আপনার ভালো হবে। অনেক সময় অসাধু যা ব্যবসায়ীরা আছে তারা অনেক সময় ডেট দেখে না, ওভাবেই বিক্রি করে দেয়। তো আমার সাথে করেছিল ডিটেল একটা ড্রিঙ্কস, তো আমি ওটাকে ভিডিও করতে পারিনি, বিদায় আপনাদেরকে দেখাতে পারছি না। সো বলছি আপনারা সব সময় ডেটটা দেখে কিনবেন, আপনাদের জন্যই ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে, সারাদিন ইনানি বিচে ঘোরাঘুরির পরে
ওখানে বিশেষ করে কোনো খাবারের হোটেল ভালো নেই। তো আপনারা ওখানে যদিও দু একটা হোটেল থেকে থাকে, ওখানে না খাওয়াই বেটার। আপনারা এখান থেকে প্রয়োজনে হিমছড়ি যেয়ে খাবেন। হিমছড়িতে ভালো ভালো হোটেল আছে, সেখানে আপনি যেমন খুশি তেমন খেতে পারবেন। আসসালামু আলাইকুম।